সব বান্ধবীরা যখন একসাথে হই কতই না মজা হয়। বছর শেষে সব স্কুলে প্রোগ্রাম শুরু হয়। আমরা যে মায়েরা গার্ডিয়ানরা আছি তাদের কত না বন্ধু বান্ধব তৈরি হয় স্কুল লাইফে বাচ্চাদের। নিজের স্কুল লাইফে অনেক বন্ধু বান্ধব হয়েছে, সেগুলাকে রেখে এখন মধ্য বয়সে এসে কত না বন্ধু বান্ধবী তৈরি হয়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে আজকের ভিডিওটা যারাই দেখছেন সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি রেশমা, ঢাকা থেকে বলছি। সকালবেলা ঝটপট রান্না সেরে নিচ্ছি। রান্নাটা ডিটেলস আর দেখাবো না। এদিকে রান্না করেছি দুপুরের জন্য শিং মাছ দিয়ে মোলা দিয়ে একটু মাখা মাখা ঝোল করেছি। আর সকালে নাস্তার জন্য শিবচরণ ভাজিটা করেছি ডিম দিয়ে, সাথে রুটি ছিল, সেটা দেখানো হয় নাই। দুপুরের জন্য ঝটপট রান্না করে নিয়েছি পাতলা ডাল, করলা ভাজি আর মাছের তরকারি। তো স্কুলে যাব, মাছ রেডি হয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো আপনাদের ভাইয়াকে বুঝিয়ে দিচ্ছি যদি আসতে দেরি হয় তাহলে তোমরা খেয়ে নিও। তো স্কুলে চলে এসেছি, এসে অনেক ধরনের প্রোগ্রাম। আর আমার বাচ্চা যেহেতু প্লেতে পড়েছিল, ওরা ছোট, এখানে ওদের মিস এবং আয়ারা সিস্টাররা সবাই এখানে উপস্থিত ছিল আর বাচ্চাদের সাথে অনেকটাই মজা করতেছে। তো এই দিনগুলো আসলে অনেকটা খারাপ লাগে আমার, কেন জানি। আমার মতো হয়তো অনেকেরই খারাপ লাগে। আমি আসলে মানতেই পারি না যে আমার ছেলে, আমার কাছে মনে হয় কি অনেক সময় ভাবতাম যে ছেলে কখন বড় হবে, কখন এ ক্লাসে পড়বে, উপরে উঠবে। মানে এখন একটা খুব খারাপ লাগে যে ছোট সময়টা অনেক আনন্দের সাথে কেটে যায়। দিন দিন যতই বড় হবে জটিলতার সাথে ততই শিকার হতে হবে, তাই না? এদিকে সবাই ক্লাসে অনেকটাই মজা করছে আর আমার ছেলে একদিকে বসে আছে। তো আজকে দিনটা একটু ভিডিও করলাম। এই যে আমার সুন্দরী বান্ধবীরা, ওরা স্কুল ছেড়ে চলে যাবে সেই জন্য একটু ভিডিও করে রাখা। আমাদের স্কুল লাইফে আমরা যতটুকু পড়াশোনা করি সবার জীবনে অনেক বান্ধবী হয়, সেরকম আমারও হয়েছে, কিন্তু সেইগুলাকে ভুলে গিয়েছি বললেই চলে। এখন বাচ্চাদের গার্ডিয়ান হয়ে স্কুলে যাওয়ার পর যে বান্ধবীগুলা হয় মধ্য বয়সে, সেই বান্ধবীগুলাকে আসলে ভোলা যায় না। এমনই কিছু কিছু বান্ধবী হয় যে মানে একদম মনের কোঠায় রেখে দিতে ইচ্ছে করে। তো অনেক কথা বলতেছি, আমার বয়সটা দিতে অনেকটা খারাপ লাগছে। আমি পরের দিন বয়সটা দিচ্ছি। আর এদিকে গার্ডিয়ানের জন্য ভালো ব্যবস্থা করেছে, চিতল পিঠার সাথে ভর্তা। আর বাচ্চাদের জন্য বিরিয়ানি, তারপরে অন্য খাবার থাকবে। আর গার্ডিয়ানদের জন্য টোকেন দিয়ে দিয়ে সিরিয়াল ধরে সবাই পিঠা নিচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি। তো আমার দুই সুন্দরী বান্ধবীকে আপনাদের আবারও দেখাবো। তো আমার স্কুল লাইফের থেকে মনে হয় বাচ্চাদের যে গার্ডিয়ান হয়ে যে আমরা স্কুলে যাই তখন মনে হয় অনেক বান্ধবী হয়, ঘনিষ্ঠ হয়ে যায় সেই বান্ধবীগুলা। কারণ সবাই বিবাহিত থাকে। এই যে আমার সুন্দরী বান্ধবীরা। তো এই যে ও, আর লাল যে ওড়নাটা মেরুন কালার হাসি দিচ্ছে ও, এই দুইজনে চলে যাবে আর কি স্কুল থেকে জানুয়ারি মাসে, সেই জন্য আরো বেশি খারাপ লাগতেছে। ওদের দুইজনের সাথে বেশি ক্লোজ ছিল আমার। ওরাই চলে যাবে, স্কুল চেঞ্জ করবে, বাসাও নিয়ে নিয়েছে অলরেডি। তো সেজন্য একটা ভিডিও করে রাখা। আর এমনি যোগাযোগ থাকবে। তারপর যেহেতু রেগুলার স্কুলে এসেছি তখন অন্যরকম একটা মজা করেছি। আর পিঠা নিতে চলে এসেছি। আজকের ভিডিওটা আসলে কেমন লাগবে আপনাদের কাছে আমি জানি না। যদি আমার এই ভিডিও কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। আর এই ধরনের ব্লগ যদি আপনি দ্বিতীয়বার দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বাসায় চলে এসেছি। প্রোগ্রাম শেষ করে বাসায় চলে এসেছি, 2টার মতো বেজেছিল। আর ভিডিও করা হয় নাই। তো অনেক স্কুলে প্রোগ্রাম হয়েছে, আমাদের বাইরে যাওয়ার ইচ্ছে ছিল যে বাইরে যে একটু হোটেলে কিছু খাওয়া দাওয়া করব। তো স্কুলের পিঠা খেয়ে এগুলা খেয়ে পেটে আর জায়গা ছিল না, সেজন্য যাওয়া হয়নি।
তবে নেক্সটে যাব বলেছি। আর এদিকে আমি আমার দেওরের মেয়ের জন্য কেক বানাচ্ছি। শুক্রবারে ওদের বাসায় যাব, অবশ্যই কেক ডেকোরেশন করে আপনাদের মাঝে তুলে ধরবো। স্পঞ্জ কেক আমরা সবাই পারি এখন কম বেশি, আর আমি যেহেতু কোর্স করে একদম শিখেছি। ডিটেলস যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখাবো, তো আজকে আর ডিটেলসটা দেখাবো না, শুধু বানাচ্ছি সেটাই দেখে নিন। এদিকে ডিমটা ফর্ম হয়ে আসার পর অল্প পরিমাণ এসেন্স দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স, আর সাথে সামান্য তেল দিব। আমি তেল ছাড়াই কেকটা তৈরি করি। অল্প তেল দিচ্ছি, দিয়ে আবারও 10 সেকেন্ডের মতো একটু বিট করে নিব। তো যাই বলছিলাম আর কি, এদিকে বিট করা হয়ে গেছে, 10 সেকেন্ডের মতো বিট করেছি। এখন উপকরণগুলো মিশিয়ে দিব। তো কেকের উপকরণগুলো নিয়েছি আমি ময়দা, কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা। এই তো ধাপে ধাপে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে, যেহেতু স্পঞ্জ কেক। আর আমি আজকে একটু কথা বলতেছি আপনাদের সাথে, আপনারা একটু দেখে নিন। আমাদের স্কুল লাইফে যে বান্ধবীগুলা হয় সেগুলো আমরা কিন্তু বিবাহের পরে ভুলেই যাই। দেখা যায় বাবার বাড়িতে 1 বছর বা বছরে 2 বার যাওয়া হয়। আমার 1 বছরে 1 বারই যাওয়া হয় বছর শেষে। সেজন্য অনেক বান্ধবীর সাথে দেখাই হয় না। তারপরে যোগাযোগ করারও সময় থাকে না, এরকম অবস্থা আরকি, ভুলেই যাওয়ার মতো ভুলেই যাই। অনেকে হয়তো ভুলেও গেছেন। আমিও কিন্তু অনেক বান্ধবীকে ভুলে গেছি, তাদের কনট্যাক্ট নাম্বারও নেই, অনেক দূরে বিয়ে হয়েছে যাদের। আর এই মধ্যবয়সে এসে যখন স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাই পড়াতে, যেহেতু আমার ৩ টা ছেলে, আমার বড় ছেলে মিশকাত ও ইন্টারে পড়ে। ওকে যখন পড়াই এরকমই ১০-১২ জন গার্ডিয়ান হয়েছিল বান্ধবী, তাদের সাথে এখনো যোগাযোগ আছে। সবাই ঢাকা চলে এসেছে। আমার ছেলের সাথে প্রায় ১০ জন, ওরা ঢাকা আসছে এক ব্যাচেরই। এরকম যোগাযোগ হয় আসলে বাচ্চাদের পড়াতে গিয়ে। এই মধ্য বয়সে যে বান্ধবীগুলা হয় সেগুলো আসলে ভোলার মতো না। তো ৩ ছেলেকে ৩ ধাপে যেহেতু পড়াচ্ছি, আমার বান্ধবীর সংখ্যা কিন্তু প্রায় অনেক বেশি। আর আমি একটু মানুষের সাথে মিশতে পছন্দ করি। মানে সব ধরনের লোকের সাথে, মানে নিম্ন হোক, বড় হোক, সবার সাথে মিশতে আমার খুব ভালো লাগে। আমি এমন না যে আমার ছেলে প্লেতে পড়ে আমি নার্সারি বা কেজি 1 এর গার্জেনের সাথে কথা বলবো না, তা না। আমি দেখা যায় আমার ছেলে প্লেতে পড়ে কিন্তু আমি ইন্টারের মায়েদের সাথেও মানে খুব মিশি। আমাকে সবাই বলে যে আপনি খুব মিশুক। আসলে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর কারো সাথে কথা না বলে আমি থাকতেই পারি না। সবার সাথে একটু আন্তরিকতা হয় যে আমার বেশি অল্পতেই, সেজন্য কষ্টও পাই। আমার বাসাতে যারা আছে, মানে আগে যখন কাজের লোক ছিল, অনেকবার চেঞ্জ করা হয়তো, তাদের জন্য খুব মানে এত খারাপ লাগতো কি বলবো। আমার মনটা আসলে অনেকটাই নরম। অল্পতেই ভেঙে পড়ি, আবার অল্পতেই মানে খুশি হয়ে যাই, সেরকমই আরকি। তো অনেক কথাই বললাম। ভিডিও রিলেটিভ কিছু কথা বলি। এই তো ফর্ম স্পঞ্জে কেকটা ফর্মের মধ্যে আমি আলতো হাতে ময়দাটা দিয়ে একদম মিক্সড করে নিয়েছি। আর এই তো মোল্ডে ঢেলে দিয়েছি। আর এখন একটু কাঠি দিয়ে একটু করে নিচ্ছি, যাতে ভিতরে বাবলস থাকলে বের হয়ে যাবে। আর আলতো হাতে একটু জাঁকিয়ে দিয়ে নিব। যখন আমার কোর্স করা ছিল না, আপনারা যারা কেক বানাতে আগ্রহী অবশ্যই একটা কোর্স করে নেবেন, তাহলে ডিটেইলস একদম অনেক সুন্দর হতে পারবে আপনার কেকটা, বা বানাতে পারবেন। এদিকে আমি একটু কড়া করে নিয়েছি, আর এই কড়া করলে কেকটা ভিতরে খুব সুন্দর হয়। সামান্য কালার এসেছে, ভিডিওতে অনেকটা দেখা যাচ্ছে। তো কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি, আর কেকটা কতটা সফট হয়েছে অবশ্যই দেখাবো আপনাদের। যেহেতু আজকে বৃহস্পতিবার, শুক্রবার দিন যাব, একদিন আগে তৈরি করতেছি। আর কেক ডেকোরেশনটা পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আমি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এমনিতেই আমার ভিডিও অনেক বড় হয়ে যায়, কেন জানি আমি জানি না। তো আমি চাই একটু শর্ট করতে, কিন্তু অনেকটা বড় হয়ে যায়। কি করব, আমার অনেক কিছু বলার এবং দেখানোর ইচ্ছে করে আরকি আপনাদেরকে। আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগে। যদি ভালো লাগে তো প্লিজ লাইকটা দিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আর এই তো মোল্ড আউট করে নিচ্ছি, আর কেকটা মাশাআল্লাহ অনেকটা সফট হয়েছিল। আর নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো ডেকোরেশনটা আমি কিভাবে করেছি। দেবরের বাসায় যাব, সেজন্য দেবরের মেয়ের জন্য কেকটা বানাচ্ছি। ও আমার হাতের কেক খুবই পছন্দ করে। এই তো মোল্ড আউট করে নিচ্ছি, আর এই যে এতটা সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেখে অবশ্য বুঝতে পেরেছেন আপনারা। তো আজকের ভিডিওটি আর বড় করব না, এ পর্যন্তই রাখবো। নেক্সট ভিডিওতে অবশ্যই ডেকোরেশনটা শেয়ার করব। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব, সবার সুস্বাস্থ্য কামনা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।